বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে ডেস্টিনি 2000 লিমিটেডের সার্বিক বিষয় নিয়ে আলোচনা। হেডলাইন দেখে আপনারা হয়তো একটু মনে একটু আশঙ্কা তৈরি হবে যে এই যে কী কারণ, একটা কারণ উল্লেখ করছি যে আমাদের কাকু মানে না আইন কানুন, আইন করা তোয়াক্কা করে না। যাই হোক, মূলত আরও কিছু চমক থাকবে শেষ দিকে। আমি আপনাদের সম্মুখে কথা বলার জন্য ডেস্টিনি 2000 লিমিটেডই একমাত্র উৎস। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের কাকু, আমাদের ডেস্টিনির 2000 লিমিটেডের কাকুকে নিয়েই কথা বলবো। কাকুর ভালো এবং মন্দ দিক দুটোই থাকবে। কাকু আমাদের যে ডেস্টিনি 2000 লিমিটেডে কাকু যে কি জিনিস এটা অনেকজনে জানে না। কারণ আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের যারা পিএইচডি, যারা সঠিক এবং সত্যবাদিতা এবং মিথ্যাকে প্রশ্রয় দেয় না বা মিথ্যার সাথে আপোষ করে না, তারাই তাদের গলায় বা সাহস যে সঞ্চয় হয়, এই কারণে সত্য কথাটা বলতে পারি। আর যারা ডেস্টিনি 2000 লিমিটেডের দালাল চক্র বা যিনারা কমিশন বাণিজ্য করে বা করেছে, তাদের সত্য কথা বলার সাহস নাই এবং তথ্যভিত্তিক আইন এবং আইনের ঊর্ধ্বে বিষয়গুলো নিয়ে আলোচনা করার সাহস হয় না। অনেক মজার বিষয় আছে। ডেস্টিনি 2000 লিমিটেড নতুন আঙ্গিকে অনেক কিছুই আসছে বা এসেছে, যেটা আপনারা ডেস্টিনি 2000 লিমিটেডের যখন প্রকাশ হবে তখনই বুঝতে পারবেন বা জানতে পারবেন। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আজ রবিবার 31শে অক্টোবর। মূলত আমাদের কাকু অনেক তথ্য বা তথ্যভিত্ত যেটা মানুষকে বলে, সেটা আমার কাকু বলে এক করে আর এক। আমাদের কমন কাকু বলে এক করে এক। এখন বলার সাথে আর করার যে কোনো তথ্যর ভিত্তি মিল নাই, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। যেমন আজকে একটা সোশ্যাল মিডিয়াতে খবর আসছে, বিগত 7 মে 2019 রোজ মঙ্গলবার বিকেল 3টা পিজি হসপিটালে বসে যে মিটিং, কারাকে নিয়ে মিটিং করছে। কারণ কাকু যে আমি কথাটা বলছি যে আইনকে তোয়াক্কা করে না বা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, এই যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য একটু উদাহরণ সৃষ্টি করছি। সে উদাহরণে আমাদের কাকু যখন জেলখানাতে থাকে, 7 মে রোজ মঙ্গলবার 2019 তারিখে জেলখানাতে বসে যারা ওয়ারেন্টের আসামি এবং অপরাধী, তারাকে নিয়ে যে মিটিংটা করলো, এই মিটিংটা প্রকাশ অলরেডি অনেক আগেই পেয়েছিল। কিন্তু এই যে কাকু আইনের বিষয় নিয়ে কথা বলছে, তো সেই তো আইন মানে না, সে আইনের প্রতি শ্রদ্ধাশীল না, সে আইনকে বোকা বানিয়ে নিজের মতো খেয়াল খুশি মতন অনেক কিছু করতেছে, সেটা আপনারা জানেন। আমার কাছে ডকুমেন্টস আছে, আপনারাকে দেখাইতে পারবো যে
এই যে দেখেন, আমি আরেকটা মোবাইল থেকে দেখাই, আপনাদের সহযোগিতা করি। এই যে দেখেন, মোবাইলটা দেখতে পাবেন, এই যে তথ্যটা দেখেন, ওনার সিগনেচার, ওনার সব কিছু, কত তারিখ, এই যে দেখেন। আমরা মিথ্যা কথা বলি না, এবং উনি যে তথ্য ভিত্তিতে যে ওয়ারেন্টের আসামিগুলো নিয়ে কাজ করে কাকু, আরেকটা বলি যে দুর্নীতির করার কারণে আমাদের কাকুর যে লেসপেন্সারগুলো আম জনগণ পার্টি নিয়ে ব্যস্ত আছেন, তারাও কিন্তু কিছু কিছু মামলার আসামি। চিন্তা করে দেখেন, উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল না, এই কথাটা বললাম কেন, কিছু যুক্তি খণ্ডন করলে আপনাদের উপলব্ধিতে আসবে। মূলত আমাদের কাকুর কথা বলতে একটু হাসি পাচ্ছে। আমাদের কাকু সত্য কথা বলতে জানে না। সত্য কথা ওনার সংস্পর্শে আসলে 92%, মানে না 92 বলা ভুল হবে, মানে 98% মিথ্যা কথা বলে। আমাদের কাকু অনেক মোটিভেশন দিতে পারে, অনেক মানুষকে কৌশলগত হেনস্থা করতে পারে, কিন্তু যখন প্রুভ করা যায় কথাগুলো, তখন আমাদের কাকু কিন্তু কথার সাথে কাজের মিল হয় না। কারণ আপনাকে উপলব্ধিতে আনি, যখন 2013 সালে আমি প্রথম ওনার সাথে দেখা করতে গেছিলাম, তখন একটা কথা বলছিল। তারপরে ওনাকে আমি জামিনের জন্য যে কাজ বা উনি যে চাইছিল, এটা যখন দিতে গেছি, তখন কয়েকজন ছিল। তখন আমি ওনার ক্যারেক্টার দেখে হতভম্ব। কারণ আমরা তো মিটিং বা প্রোগ্রামে অনেক মানুষের মধ্যে প্রোগ্রাম করে ওনার কাছে আসার সুযোগ হয়নি, কাছে আসার সুযোগ হয়েছে ওনার সাথে, কিন্তু কথোপকথন হয়নি। যখন কথোপকথন হইল, তখনই আমি বিচার বিশ্লেষণ করে দেখলাম যে মানুষ বালিশের তলে টাকা ভরে দেয় না গুনে, তাহলে উনি কতটুকু সৎ এবং কতটুকু সত্যবাদী, এই তখন আমি বিচার করছি। সেই সময় থেকে আমি এখন পর্যন্ত ওনার মানে কি কাকুর চরিত্র নিয়েই কথা বলি। কারণ এই যে আমি কয়েকদিন আগে পাগলা হাসান একটা লাইভ করেছিল, আপনারা হয়তো দেখেছেন, আমি কমেন্ট বক্সে দিয়েছি আমার কমেন্ট লিঙ্কে। উনি বলেছিল যুগে যুগে একজন বাটপার এসেছিল, মানুষের ব্রেন ধোলাই করে, মস্তক ধোলাই করে, ডেস্টিনি 2000 লিমিটেড মানে কি বলবো, অর্থ বাণিজ্য করে করেছে। তার নাম কি আর বললাম না, আমাদের কাকু। তো যাই হোক, মানে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। তো যেহেতু জেলখানা থেকে বসে যে ছক বা যে কাজগুলো করেছে আমাদের কাকু, আমরা সবাই জানি বলে কি, সবাই জানায় বলে কিন্তু কেউ প্রকাশ করছিল না। কেন করছিল না? ওনার সম্মান অর্থে, যে যা হোক জেলখানাতে বসে ভুল করছে, কিন্তু 15 জানুয়ারির পরে বা 16, 17, 18 এই জানুয়ারিতে বসে আমরা বিভাজন ভুলে আমরা কাকুকে নিয়ে ব্যবসা করার বা আমাদের মনের আকাঙ্ক্ষা, যা হোক বিভাজন ভুলে শুরু করব, কিন্তু কাকু করলো কি, কাকু করলে কি, ইঞ্জিনিয়ার শহীদ এবং সিরাজুম মুনির ওই D2K অ্যাসোসিয়েট নিয়ে ব্যস্ত হলো। কাকু জেলখানাতে বসে আমাকে যে কথা বলেছে, আমি ওনার সাথে প্রুভ করে দিতে পারি। কারণ এই যে প্রুভ করার কথা যখন বলবো, তখন উনি হয়তো এই কথাগুলো শুনবে, কারণ ওনার দালাল গোষ্ঠী শুনবে। আমি নিজের চোখে, নিজের কানে এবং আমার সাথে যারা ছিল তারাও দেখেছে। ওই কথাগুলো যখন সোশ্যাল মিডিয়াতে আসে যে উনি আঙ্গুর খাচ্ছিল, কমলা খাচ্ছিল, এই বেদানা খাচ্ছিল, এই কথাগুলোও মিথ্যা প্রমাণ হয়েছে। ওনার মিথ্যা ছাড়া কোনো সত্য কথা বলতে জানে না। কারণ আমরা দেখেছি যে এই যে বিভাজন নাটক মঞ্চ ডেস্টিনিকে দাঁড়াতে দিবে না করে, কারণ হচ্ছে মূল বিষয়টা হচ্ছে কি, আইনের প্রতি উনি শ্রদ্ধাশীল না। আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হতো, 15 জানুয়ারি বের হয়ে ডেস্টিনি 2000 লিমিটেডের PhD গণকে নিয়ে, ডায়মন্ড গণকে নিয়ে এবং এক্সিকিউটিভ গণকে নিয়ে আজকে ডেস্টিনি 2000 লিমিটেডের একটা রঙিন স্বপ্ন বা রঙিন অবস্থায় চলে যেত, সেই কাজটা করেননি। কারণ এই যে পিছনে ওনার কি দুর্নীতি আছে। আমরা
এই যে দুর্নীতির কথা বলতেছি, 2001 সাল থেকে কি করেছে না করেছে আমরা সকলে কিছু জানি, কিছু বলি, কিছু বলি না। কারণ যে ম্যানেজমেন্ট বিগত সময় ছিল, ওই ম্যানেজমেন্টই যে কথাগুলো প্রকাশ করেছে, তখন আমরা জানতে পেরেছি যে আসলে উনি কততম বাটপার, কত মানে কি অবস্থানে আছেন। যাই হোক, মূল বিষয়টা চলে আসি যে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল না। কারণ ডেস্টিনি 2000 লিমিটেডের সময় এক সময় একটা রায় হয় যে 2800 কোটি টাকা দিতে হবে। সে সময় গাছ বেতার অনুমতি নিয়ে সিওকে দিয়ে, সে সময় ছিল 16 সাল, আমাদের কাছে ডকুমেন্টস আছে 16 সালে। কিন্তু ওনাদের দালাল গোষ্ঠী লেখে যে এই যে হাইকোর্ট কর্তৃক বোর্ড কখন এসেছে আর কখন ওই গাছ বিক্রি করেছে 16 থেকে 18, কিন্তু হাইকোর্ট বোর্ড আসছে কোথায়? 18 আসেনি, 19 আসেনি, এখন আসছে 173/22 সালে এই রায়টা আসছে আগামীকালকে, মানে আগামীকালকের মধ্যে, মানে আগামী যে কালকে যে রায়টা মানে যে দিন হবে সে দিনে রায় হয়েছে। যাই হোক, মূল বিষয় হচ্ছে যে উনার যে লেসপেন্সারগুলো কথা তো দূরের কথা, কোনো ক্লু পাই না, কোনো প্রমাণ পাই না, কোনো ডকুমেন্টস পাই না। এই ডকুমেন্টস না পাওয়ার কারণে একটা মন গড়া যে কথা লিখে নেয় যে দালাল গোষ্ঠীগুলা অনেক মন গড়া কথা লিখছে। কিভাবে? দালাল গোষ্ঠীর কাজই হচ্ছে দালালি করা। কারণ এই যে অল্প সংখ্যক D2K অ্যাসোসিয়েটেড দালাল গোষ্ঠীগুলো, যারা ডেস্টিনি 2000 লিমিটেড যখন বন্ধ হয়ে যায়, তারপরে যার জন্ম জেলখানাতে, যাদের জন্ম, তারা অনেক রকম কথা বলে। এই কথাগুলো শুনে আমরা বিচলিত, কিন্তু আমরা রাগান্বিত হই না। কেন রাগান্বিত হয় না? কারণ ওনাকে আল্লাহ ক্ষমা করবে এই আশা করি। কারণ যে ওনাকে ক্ষমা করে যেন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ছায়ায় তলে আসে এবং সুদয় বুদ্ধি উদয় হবে, এই প্রত্যাশায় থাকি। মূল বিষয়টি হচ্ছে যে ডেস্টিনি 2000 লিমিটেড 2016 সালে যখন ডেস্টিনি ট্রিপোর্টেশনের টাকা 2800 কোটি টাকা যখন সিও মারফত হয়, তখন আপনারা কথা শুনেছেন, বুরান ভাই লাইভে দেখেছেন যে দুইজন বলেছে 50,000 করে আমরা শেয়ার নিয়েছিলাম, গাছও পাইনি, টাকাও পাইনি এখন পর্যন্ত। মূল বিষয় হচ্ছে আমাদের এমডি স্যার, আমাদের কাকু জেলখানাতে বসে যে টাকাগুলো নিয়েছে কাউকে দিবে না। এই কারণে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডে যারা অন্ধভক্ত, আমরা ওনাদের কথায় একটু প্রশংসা করি। আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের অনেক পিএইচডি এক্সিকিউটিভ, তার সকল মিলে তার কি করেছিলাম সুনাম। অন্ধভক্ত উনার কি, উনি সব কিছু, যেমন হাসান কথাটা বলেছে যে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ক্রিমিনাল কি বুদ্ধিমাত্রা মানুষ থাকে, তাহলে উনি একমাত্র এক ব্যক্তি। তো যাই হোক, উনার যে কি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, সেই জিনিসগুলা আমরা কিন্তু উপলব্ধি করি। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডে যেমন কথাগুলো থ্রো করে আমরা বিশ্বাস না করে পারি না, কিন্তু যখন রিসার্চ করি যে এই কথাটা কি, এই কথাটা কেন হলো, তখন বুঝতে পারি যে এটা মিথ্যা এবং বানোয়াট কথা। যাই হোক, ওনার একটু কথাটা বললাম, কারোর মনে দুঃখ দিয়ে না। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের যে ক্রান্তিকাল, তখন 2000 বোর্ড রেজুলেশন করে, জেলখানাতে যে বসে যখন রেজুলেশন করে, এই রেজুলেশনের কপিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এই যে দেখেন, ওনার সিগনেচার আছে, তারিখ আছে, ডেট আছে, এগুলো আছে, আরও অনেক তথ্য আছে। আমি আরও দেখাতে পারবো, আরও অনেকগুলো দেখাতে পারবো। এই যে দেখেন, সে জেলখানাতে বসে ওয়ারেন্টের আসামিকেরা নিয়ে এই যে কথাগুলো বলতেছে। আর এখন এই যে ওনার সিগনেচার, এটা ওনার সিগনেচার। যাই হোক, আমাদের কাকু যে কাজগুলো করেছে, আমাদের কাছে অনেকগুলো ডকুমেন্টস আছে। যারা ডেস্টিনি 2000 লিমিটেড বিবেকবান ব্যক্তি, তারা ডেস্টিনির চালু চায়। কিন্তু ডেস্টিনির যারা আবেগী ব্যক্তি, যারা জেলখানাতে জন্ম এবং ইঞ্জিনিয়ার শহীদ যাদের নেতৃত্ব দিচ্ছেন, সিরাজুম মুনির যাদের নেতৃত্ব দিচ্ছেন, তারাকে কিভাবে বলছে জানেন? ওই যে খাইলেও পস্তাবেন, না খালেও
পস্তাবেন। আমাদের গ্রাম্য ভাষায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলে হাঁকা পাকা লাড্ডু, বুঝেন? গ্রাম্য ভাষায় হাঁকা পাকা লাড্ডু, যে মুখে দিলে ফুক করে গলে যাবে। আমাদের এই যে ডেস্টিনি পিএইচডি ফর্ম করবে, তারপর ডায়মন্ড ফর্ম করবে, এই বিভ্রান্ত করে ছড়াচ্ছে। এক্সিকিউটিভেরাকে কি করতেছে দেখেন, আমি একটি ছোট্ট তথ্য দিই, আপনারা তথ্য শুনে মিলিয়ে নিন। আমাদের ডেস্টিনি যারা চিটাগাং ডিভিশনের দিকে আছে পিএইচডিরা, তারাকে বলতেছে যে কোম্পানির এই হোটেলের দায়িত্ব দিয়ে দিব, তোমরা এই পিএইচডিটাকে দায়িত্ব দিব। খুলনার পিএইচডিটাকে গুছাচ্ছে কি যে এটা দায়িত্ব দিয়ে দিব। তারপরে কাউকে বৈশাখী চ্যানেলের দায়িত্ব দিয়ে দিব, কাউকে কি বলছে মাল্টিপারপাসের দায়িত্ব দিব। কারণ ওনার কথার সাথে কারোর কি মিল পাচ্ছে না, তারা যে সরে যাচ্ছে, এই জন্য প্রতিষ্ঠান ধরাইয়া দিচ্ছে। ওনার কি প্রতিষ্ঠান? আপনাদের কাছে প্রশ্ন, ডেস্টিনি 2000 লিমিটেড, উনি একজন মালিক, আরো 49 জন মালিক আছে, তাহলে কিভাবে শেয়ার বিক্রি করে? আপনাদের কাছে প্রশ্ন যে ডেস্টিনি 2000 লিমিটেড কিভাবে শেয়ার বিক্রি করে, শেয়ার? যাই হোক, কথাটা আসি, কারণ কাকুর হেডলাইনে যেটাও লিখছে যে আইনের প্রতি শ্রদ্ধাশীল না, জেলখানাতে বসে হাজার হাজার কোটি টাকা, জেলখানাতে বসে শত শত মানুষকে বিভ্রান্তি করে, শত শত মানুষকে ডিটুকে অ্যাসোসিয়েট, তারপরে 100 টাকা 1800 টাকা, এই যে কথাগুলো বলে, তারপরে কোশিয়ারের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের মাধ্যমে, এই আত্মসাতকে ঢাকতে যে আচ্ছা ভুলভাল বকতেছে। কেন ভুলভাল বকতেছে? ভুলভাল বকতেছে, ঘুমের ঘরে উঠে দেখতেছি আমার কাছে টাকা নাই, তখন কি করতেছে, হ্যাঁ একটা সংগঠন তৈরি করব। যেমন দেখেন আমাদের পিএইচডি ফর্ম আছে, তারপরেও উনি পিএইচডি ফর্মের জন্য দায়িত্ব নিয়েছিল 500 টাকা দিয়ে, করবো না 5000 টাকা দিয়ে, কিন্তু ওটাও চলে গেল। কারণ আমার কাকু যতগুলা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে যেগুলা কাজ করতেছে, সেটা কিন্তু জলে যাচ্ছে। জলে যাওয়ার অনেক কারণ আছে, আপনাদেরকে কারণ কিছু উল্লেখ করি। কারণ ওনার কাউকে ভালো অবস্থানে যেতে দিবে না, যদি চাই তাহলে ওনাকে ছেড়ে হটে যাবে। অতএব রাজনীতিকদের মতন যে ছেড়ে না হটে যাওয়ার, ওকে মামলা দিয়ে ওনার কাছে থাকা। আমি আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দিই, ওনার কাছে অনেকজন ডায়মন্ড ছিল, অনেক বাংলাদেশের ডেস্টিনি 2000 লিমিটেডকে লিডিং দেওয়ার মতন অনেকজন ডায়মন্ড ছিল। সে ডায়মন্ডগুলোকে ওনার কথার সাথে কাজের মিল না পেয়ে সরে আসার কারণে মামলা দিছে। কারাকে দিছে আমার জানা আছে, কারা? ডেস্টিনি ট্রিপল ট্রান্সফারের যারা দায়িত্বে ছিল জেলখানাতে যাওয়ার পরে, মাল্টিপারপাসে যারা দায়িত্বে ছিল, বৈশাখী যারা দায়িত্বে ছিল, শুধুমাত্র 2 জন ব্যক্তি খাস চামচা গোলামি যারা করে, পা চাটে। কারণ বুঝেন না, ডেস্টিনি যদি যখন রান করবে, তখন তো ওনাদের হাজার হাজার কোটি টাকা যে দুর্নীতি করেছে, সেগুলা যে সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। সরি, আমাদের কিছু রিং আসছিল। যাই হোক, ডেস্টিনি সার্বিক বিষয়গুলোর মধ্যে আমাদের মাল্টিপারপাসের মাল্টিপারপাসে যে কয়েকদিন থেকে একটু আলোচনায় আসতেছে যে যত সর্বোচ্চ শেয়ারধারী নাম কিছু প্রকাশ করতে হবে, এবং সর্বোচ্চ লোন গ্রহণকারীর নাম প্রকাশ করতে হবে। আমরা দাবি জানাইছি, কেন? আমরা একজন মাল্টিপারপাসের শেয়ার হোল্ডার, আমার 1 টাকা হলেও মাল্টিপারপাসে, আমি একজন পিএইচডি হিসেবে মাল্টিপারপাসের এখানে অগণিত ডেস্টিনি 2000 লিমিটেডের মাল্টিপারপাসের সদস্য আছে, তাদের জানার অধিকার আছে যে সর্বোচ্চ ডেস্টিনি মাল্টিপারপাসে কাদের শেয়ার আছে, এবং ডেস্টিনি মাল্টিপারপাসে কাদের সর্বোচ্চ লোন আছে, তাদের নাম প্রকাশ করুক। জানেন, আর একটা গোপন তথ্য আছে, ডেস্টিনি মাল্টিপারপাসকে নিয়ে অনেক রহস্য তৈরি হয়ে গেছে, ওই স্বৈরাচারীর পন্থার মতন। কারণ ওনার পাশে কেউ থাকছে না যখন, তখন ধরে ধরে বসাচ্ছে। মাল্টিপারপাসে আপনারা খুব গোপন খবর, মাল্টিপারপাসে যাকে নিয়োগ দেওয়া হয়েছে জেনে নিয়েন মাল্টিপারপাসের অবস্থান কি। এখন দেখেন, যারা মাল্টিপারপাসের দায়িত্ব আছে, তাদের যখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারাকে ধরা হবে, যেমন একটা কাঁটা বলতে বোঝাচ্ছে এই যে
যখন অলে মারে বা কাঠে মারে, যেভাবে জাম্ফুরে দিয়ে তুলে, তখন কাঁটাটা কি বলে, শব্দ করে। তখন ওইটা বাংলা ভাষাতে আমি যদি ব্যঙ্গ করে বলি, তখন বলবে ছেড়ে দে মা কাইন্দে বাঁচি। বাংলা ভাষা মানে আমাদের আঞ্চলিক চাঁপাইনবাবগঞ্জের ভাষা বা রাজশাহীর ভাষায় ছেড়ে দে মা কাইন্দে বাঁচি। যারা ডেস্টিনি মাল্টিপারপাসের কমিটিতে আছেন, বা যারা 6কে 9 করতেছেন, 9কে আরও করতেছেন, হাজার হাজার কোটি টাকা কি করতেছেন না করতেছেন, আমরাও বুঝি। তো যাই হোক, আমরা ডেস্টিনি 2000 লিমিটেডে যারা ব্যক্তিত্ব আছেন তারাকে বলি, মাল্টিপারপাসের যে দুর্নীতি শুরু করেছে, সিও বা এমডি পদ দিবে, তাহলে কি হবে? আপনাদের কাছে প্রশ্ন, যে ডেস্টিনি মাল্টিপারপাসের এখনই 6 শুরু হয়েছে, যদি সিও এবং এমডি আসে তাহলে কি হবে? যাই হোক, আরেকটা কথা খুব মনে পড়তেছে, যে উনি সত্য কথা বলতে পারেন না। কারণ আপনাদের জ্ঞাতার্থে জানাই, একটা রেকর্ডিং ফাঁস হয়েছিল এবং আপনারা শুনেছেন হয়তো, যে আমাদের বোর্ড চেয়ারম্যান প্রশান্ত বড়ুয়া একদিনের জন্য ওনাকে আসবে, সিও দিবে, এমডি দিবে, তারপরে চলে যাবে, শেষ সময় চলে যাবে, এই রেকর্ডিংটা শুনেছেন। এখন যখন উনি সিও পদ পেল না, তখন ওনার লেসপেন্সার বা দালাল গোষ্ঠী আমাদের চেয়ারম্যান মহোদয়কে দালাল, স্বৈরাচারীর দোসর, সেই কথা বলছে। যাই হোক, আমি জানি, আমি ধরেন কথার কথা আপনাদের যুক্তিতে মেনে নিলাম, কিন্তু উনি যে বৈশাখী চ্যানেলের এমডি পদ দিল, তাহলে উনি কি, তাহলে কেন আজকে এমডি পদের দায়িত্ব পালন করতেছেন? বৈশাখী ছাড়া তো আপনার কোনো চিপা চাপাই দিয়ে বৈশাখীতে ঢুকতেছেন, আর কোনো রকম চিপা চাপাই দিয়ে মাল্টিপারপাসে ঢুকতেছেন। কারণ আপনাকে পেলে গণপিটানি দিবে। কেন? যারাকে কথা বলে নিয়েছেন যে শেয়ারদের টাকা ফেরত দিব, দিয়ে কি করেছেন? ভোটার আইডি আর কি নিয়েছেন, নিয়ে জনগণ পার্টিতে নিয়ে দিয়েছেন। তখন কি হয়েছে? এই যে বিভ্রান্তিকর কথা বা চলতেছে। যাই হোক, আর কথা বাড়াই না। যাই হোক, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের আমাদের কাকুর যে সুনামের কথাগুলো বললাম, আমার কাকু শুনবে, কারণ আমার কাকু অনেক তদবির করতেছে, জেলা, বিভাগ, থানা ও রেঞ্জ অনেকজন ব্যক্তিকে দিয়ে, যার ওনার মুখোশ উন্মোচন করছে, তারা কি করতেছে, ইউসুফ মিয়াজির মতন ফোন দিয়া, কল দিয়ে শুরু করেছেন। যাই হোক, আমরা পিএইচডিরা সতর্ক এবং সাবধান হই, কারণ অনেক অফার আসবে, অনেক অফার আসবে। অফারটা কি? যেমন আপনি কথা কেউ মাইন্ড করেন না, আমাদের বিগত সরকার যখন ছাত্র আন্দোলন শুরু হলো, তখন সব শেষের দিকে যে দেখছে যে আমার তো অবস্থা খুবই খারাপ, তখন বলতেছে আমার দরজা ছাত্রদের জন্য উন্মুক্ত। কি বলছে? আমার দরজা ছাত্রদের জন্য উন্মুক্ত। কিন্তু ছাত্ররা তার গেল না, সেই দিনকে বললো এক দাবি। আমাদের কাকুর অবস্থা এরকমই হয়েছে, আর 90% শেষ, আর 10% আছে। আমাদের কাকুর অবস্থা আর বললাম না, আপনারা দেখে নিয়েন, মিলাইয়ে নিয়েন। আমরা হয়তো দূরে আছি, আমাদের কাকুর অবস্থা খুবই খারাপ অবস্থা। কারণ আমার কাকুর কোনো জায়গাতে যে এক গ্লাস পানি না তো বলি না। যাই হোক, আমার কাকুর কথা অনেক বললাম, ধন্যবাদ দিব। আমাদের এই যে ডেস্টিনি 2000 লিমিটেডের ম্যানেজমেন্ট যারা বোর্ডে আছে, তাদের মধ্যেও কয়েকজন দালাল গোষ্ঠীর ব্যক্তিত্ব আছে। ওই দালাল গোষ্ঠীর ব্যক্তিরা ওনার লেসপেন্সার ওই যে ঈদ বোনাস দিতেছে হাজার হাজার লক্ষ টাকা, কি টাকাই তো ফুরে যাওয়ার কারণে ওনার আর কথা শুনতেছে না। আরও কয়েকজন আছে যে ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ে হোক আর যাই হোক করে হোক ডেস্টিনির ম্যানেজমেন্টে এসেছে, কিন্তু তারাও অফিসে উপস্থিত থাকে না। কারণ অফিসে উপস্থিত থাকে না, ওদের ইজ্জত হাম্পার হয়ে গেছে। কারণ ওই যে টাকা নিয়েছে, ঈদ সালামি নিয়েছে, এটা প্রকাশ হয়ে গেছে। কিছু রেকর্ডিং প্রকাশ হয়ে গেছে। কিছু ব্যক্তি ওই যে ডেস্টিনি 2000 লিমিটেড বন্ধ করার প্রক্রিয়াতে গেছিল, সিরাজ মুনির ইঞ্জিনিয়ার সহিত সাথে বোর্ডের কয়েকজন কর্মকর্তা, এটাও প্রকাশ হয়ে গেছে। তা চিন্তা করেন, তাহলে লজ্জাতে মুখ দেখাবে কেমন করে? ডেস্টিনি যদিও চালু হয়, ইনকাম পাবে, কিন্তু সম্মান নিশ্চিত পাবে না। মূল বিষয় হচ্ছে
ডেস্টিনি 2000 লিমিটেড পূর্বে ন্যায় ফিরবে, কিন্তু অনেক প্রতিকূলতার মাধ্যমে ফিরবে। ডেস্টিনি 2000 লিমিটেড আজকে যে অবস্থানে 2012 সালে ছিল তার থেকে ভালো অবস্থানে যাবে, কারণটা চলে যাচ্ছে, মূল বিষয়টা চলে আসে। হ্যাঁ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ লিডিং কোম্পানি হবে অ্যামাজন, আলিবাবার মতন। মূল বিষয়টা চলে আসছি, আপনারা শুনে খুশি হবেন। ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটররা গর্ববোধ করবেন, প্রাউড ফিল করবেন, কারণ আমাদের যে ওয়েবসাইটটা তৈরি হয়েছে www.destiny2000limited.com, পূর্বের ওয়েবসাইটেরটি, তারপরেও নিন্দুকেরা অনেক কথা বলে। ওয়েবসাইটে ঢুকে দেখবেন ডেস্টিনি 2000 লিমিটেডের ওয়েবসাইট, প্রোডাক্ট লিস্ট 173/22-এর, তারপর করণীয়, মাল্টিপারপাস ডেস্টিনি 2000 লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি, এভরিথিং আছে। এখন দেখেন যে অবস্থানে তৈরি হয়ে থমথমে অবস্থানে ছিল 26শে মার্চের আগে, কিন্তু কিছু কাজ হয়েছিল। 26শে মার্চ রফিকুল আমিন, সিরাজুল মনির, আলহাজ হোসেন, ইঞ্জিনিয়ার শহীদ আর যে গঙ্গুলা কোম্পানির অফিস বন্ধ করতে গেছিল, এখন ওনারা পস্তাবে। কারণ আপনারাকে এই যে ওয়েবসাইটের ঠিকানা অনেক লিঙ্কে আছে, আপনারা ঢুকে আপনারা কি করবেন, ডেস্টিনির ডিন ভেরিফাই করবেন। কারণ ডিন ভেরিফাই না করলে ডেস্টিনি এখন যে একজন ডিস্ট্রিবিউটার আছে তার বায়োডাটা না পূরণ করলে তার সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট বা মেসেজ দিবে কিভাবে। তবে আপনাদের যে দায়বদ্ধতা কাজ করে ডেস্টিনি 2000 লিমিটেডের জন্য, তবে আমাদের সকল ডিস্ট্রিবিউটারকে বলবো, যারা ডেস্টিনি 2000 লিমিটেডে এখন শুনতেছেন তারাকে বলবো যে ডিন ভেরিফাই করেন। ডেস্টিনি 2000 লিমিটেডের যে কাজগুলো আছে ওই ওয়েবসাইটে দেখানো আছে, ওই ওয়েবসাইট অনুযায়ী অনেক কাজ আছে, অনেক কাজগুলো করে শেষ করেন। দেন আমাদের কোম্পানি অলরেডি সুখবর হাতে যাচ্ছে। আমি বলবো না, আমাদের বোর্ড চেয়ারম্যান বলবে, আমাদের ম্যানেজমেন্ট বলবে, আমাদের বলা নিষেধ। মূল বিষয় হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড পথ চলা শুরু হোক, প্রতিকূলতা পার হয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ডেস্টিনি 2000 লিমিটেড পথ চলবে, এমন গতিতে চলবে অ্যামাজন, আলিবাবাও পাত্তা পাবে না। কেন? আমাদের যে ওয়েবসাইট তৈরি হয়েছে এখান থেকে বোঝা যায় যে ডেস্টিনি কত শক্তিশালী হিসাবে, ডেস্টিনি কত শক্তিশালী হিসাবে আপনাদের কাছে উপস্থাপন হচ্ছে। কিন্তু আপনার আমার কি করণীয় দরকার? যে করণীয় কাজগুলা কন্টিনিউ আমরা করতেছি বিভাজন ভুলে, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড কে দায়িত্ব পাবে এটাও আমাদের কাছে বড় কথা না। আমরা চাই না যে রফিকুল আমিন দায়িত্ব পাক, নাহলে কি আশরাফুল আমিন দায়িত্ব পাক, আমরা কেউ চাই না। ডেস্টিনি 2000 লিমিটেড এমন একটা সিস্টেম হবে যে অ্যামাজন, আলিবাবার কে মালিক, কে এমডি, কে চেয়ারম্যান আমরা কি জানি না। অতএব মার্কেটিং কোম্পানিটা বাংলাদেশ নয়, পৃথিবীকে ওয়ার্ল্ড ব্যাপী লিডিং দিচ্ছে। আমাদের এই কোম্পানির যে মার্কেটিং প্ল্যান তৈরি হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী মার্কেটিং তথ্যের ভিত্তিতে আমরা ওয়ার্ল্ড ব্যাপী ব্যবসা করার সুযোগ আছে। কারণ আপনারা আমার কথোপকথন না, এই যে মার্কেটিং প্ল্যানটাকে ওখানেই দেওয়া আছে, আপনারা ভালো করে রিসার্চ করেন। ডেস্টিনি 2000 লিমিটেডের সক্রিয়ভাবে তথ্য জানা এবং মিথ্যা পরিহার করে তথ্য জানিয়ে এবং তথ্য বিশ্লেষণ করে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, ওয়েবসাইটে ঢুকে আপনার আমার সিএডিটা দেখার অবসর করে দিয়েছে। আর আমাদের কাকু কি বলতেছে, জেলখানাতে বসে এই করব সেই করব, মার্চের মধ্যে মানুষকে টাকা দিব, একটাও কথা মিলেনি। জুলাই 15-র মধ্যে সফটওয়্যার দিব, আমাদের তো সফটওয়্যার ওপেনিং হয়ে আছে তার আগে থেকেই। দেন 31শে মার্চের মধ্যে স্টেটমেন্ট জেনারেট হবে। এখন বলতেছে কাকুর একটাও কথা তো মিলছে না, তখন বলতেছে হ্যাঁ বিনা সুদে লোন দিবে, কারণ এখানে ওনার ধান্দা পানি আছে, তো এই জন্য বিনা সুদে লোন দিবে। যাই হোক, এখন দেখেন ওদিক থেকে ঘটতেছে, উনি আমজনগণ পার্টি নিয়ে ব্যস্ত। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড বন্দর প্রক্রিয়া তৈরি করেছিল, আমরা জানি, আপনারা জানেন না। যারা জানেন না আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন কি প্রক্রিয়ায়। এবং আমি আপনাদের সর্বশেষ বলতে চাচ্ছি, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড যে ম্যানেজমেন্ট আছে এবং যা পরিচালনা, যা ছত্রছায়া আজকে ডেস্টিনি ঘুরে দাঁড়াচ্ছেন, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়াকে যে অডিট হচ্ছে
2000 সাল থেকে এখন অবধি অডিট হচ্ছে, অডিটে কাউকে ছাড় দিবেন না। দুর্নীতিবাজকে আমরা দেখতে চাই না, কাউকে ছাড় দিবেন না। যার দুর্নীতির তিল পরিমাণ ডেস্টিনির টাকা ভক্ষণ করেছে, দুর্নীতি করেছে, মানি লন্ডারিং করেছে, তাকে কাউকে ছাড় দিবেন না। এই মানে তীব্র, আপনার কাছে তীব্র মানে ভাষা দিয়ে বলতে চাচ্ছি, সকলের ভাষা, যে এই যে অডিট চলছে, এই অডিটে বের হয়ে আসবে মূল দুর্নীতিবাজ। আমরা দুর্নীতিবাজকে কি বলবো ওই যে আমাদের গ্রাম্য ভাষায় শিখাতে তুলে ঝুল্লু দেবো। ঝুল্লু মানে কি বলে, ছোট বাচ্চারাকে দোলনা দেয় না, ওইরকম দিব। কারণ ওই দোলনা দিয়ে ওনাকে এখান থেকে বিতাড়িত করব। কারণ ডেস্টিনিতে দুর্নীতিবাজের কোনো ঠাঁই নাই। ডেস্টিনি 2000 লিমিটেড চলবে। ডেস্টিনি এই 45 লক্ষ মানুষের অর্থের বিনিময়ে যে ডেস্টিনিতে আজকে 12 সালের পর্যন্ত যে অবস্থানে ছিল, কিছু অসৎ ব্যক্তি, কারণ আমার কাকুর যেহেতু কি বলে সত্য কথা বলেনি, সত্য না বলে মিথ্যার প্রশ্রয় ঝনঝনানিতে, মিথ্যার বলার ঝনঝনানিতে উনি কিন্তু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মিথ্যুক হিসেবে আমার কাছে প্রমাণিত হয়েছে, কারণ এমনি সত্য কথা বলতে জানে না। যাই হোক, আমরা ডেস্টিনি কর্মকাণ্ড নিয়ে কাজগুলো করি এবং ওয়েবসাইট ভিজিট করে ডেস্টিনি 2000 লিমিটেডের হাতকে শক্তিশালী করি এবং ম্যানেজমেন্টের হাতকে শক্তিশালী করি। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড আসার পরে আমাদের যে মূল দক্ষতা বা মূল কাজ, সেই জিনিসগুলো বুঝে পাই। আর একটি ছোট কথা বলে আমার মনে পড়েছে, কারণ আমাদের যে মানে ফিডব্যাক, যে আমাদের সফটওয়্যারটা তৈরি হয়েছে, আমাদের মানে কি রাত 12টার পরেই আমাদের কমিশন চলে আসবে। তো এই পরীক্ষামূলক কাজ চলতেছে, আপনারাকে হয়তো বলা হয়ে গেল, তো আমাদের যখন শুরু হবে তখনই হবে। তো যাই হোক, আমাদের ডেস্টিনির অনেক অংশে অগ্রসর হয়ে গেছে। ডায়মন্ড পিএইচডিরা যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, তাদের জন্য দোয়া, এবং সৎ পথে থেকে ডেস্টিনিকে এগিয়ে নেওয়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সে প্রত্যয় এবং কমিটমেন্ট ধরে রেখে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডকে 45 লক্ষ গ্রাহককে লাভসহ টাকা বা অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন। এই অঙ্গীকারটা ধরে রাখেন, তাহলে আপনাকে 45 লক্ষ মানুষ মনে রাখবে। এবং আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড যে যারা দুর্নীতিবাজ, তাদের যে সাজা শাস্তি আইনি প্রক্রিয়ায় হবে, এটাই আমি বিশ্বাস করি। এই বিশ্বাস রেখে আজকে ডেস্টিনি 2000 লিমিটেডের যোদ্ধারাকে বলবো, সঠিক এবং সত্যর পথে আসেন। ডেস্টিনি 2000 লিমিটেডকে উজ্জ্বল ভূমিকায় আমরা সকল মিলে সবার স্বপ্ন পূরণ করব। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে বিজয় মঞ্চে।